নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুটপাত দখল এবং সড়কে অবৈধভাবে অটো ও সিএনজি পার্কিং করায় 15 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে 14 জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। অভিযানে সোনারগাঁও থানা পুলিশ, আনসার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা অংশ নেন। প্রশাসন জানায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিডার রোডে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল এবং যত্রতত্র অটো সিএনজি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত 13 জনকে 5 দিনের এবং একজনকে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা অর্থদণ্ড দেন। এছাড়া সড়ক পরিবহন আইনে একজনকে 3000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ইউএনও আসিফ আল জিনাত বলেন, অবৈধ দখল ও সড়কে যত্রতত্র পার্কিং বন্ধে একাধিকবার মাইকিং ও সতর্ক করা হয়েছে। যারা অবৈধভাবে ফুটপাত দখল করে আছে, পাশাপাশি রাস্তায় অবৈধ পার্কিং যারা করছে, তাদেরকে আমরা বিভিন্ন সময় নিষেধ করেছি এবং এ বিষয়ে আমরা মাইকিংও করেছি। আমরা তো সেই যে আমি গতকাল এসে বলে গিয়েছি যে এখানে আপনার আগামীকাল এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, সেই পরীক্ষার্থীর কথা বিবেচনা করে পাশাপাশি জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের সবারই কাম্য। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, মোগরাপাড়া চৌরাস্তার দুই পাশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছিল। পরিচালনা করি এই অভিযানে আজকে আমাদের 15 জনকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে 14 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়, জরিমানা হয়, একজনের শুধু জরিমানা হয়। আমরা তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আমরা জেল হাজতে প্রেরণ করব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।